নমস্কার বন্ধুরা, আমি আজ পটল চিংড়ি করব। পটল চিংড়ি করার জন্য আমি কড়াইতে অল্প একটু তেল নিয়ে নিয়েছি। আচ্ছা, তেল নিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আমি চিংড়ি মাছ কটা ছেড়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ভাজা ভাজা করে নেব, খুব একটা কড়া ভাজবো না, তাহলে শক্ত হয়ে যাবে। হয়তো আপনারা ভাবছেন যে এইটুকু চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়ি হবে। কখনো কখনো এইরকমভাবেও অল্প কিছু জিনিস দিয়েও করে ফেলতে হয় রান্না। হ্যাঁ, খেতে তো সবার ইচ্ছে করে, বাড়িতে বাচ্চা কাচ্চা অনেক অনেক লোকজন থাকে, তো ইচ্ছে করে, কিন্তু এক এক সময় কী হয়, সামর্থ্য থাকে না। তো সেই জন্য অল্প একটুখানি চিংড়ি মাছ দিলে পরেই কিন্তু রান্নাটা খুব সুন্দর সুস্বাদু হয়ে যায়। অল্প মশলা, অল্প তেল, অল্প ঝোল দিয়ে যদি বানানো যায় তাহলে কিন্তু খুব সুস্বাদু হয়। তো আমি সহজ সরল পদ্ধতিতে রান্না করি। যদি আমার রান্নাগুলো ভালো লাগে, সহজ সরল পদ্ধতির রান্নাগুলো, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক কিন্তু অবশ্যই করবেন। দেখুন, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল। এবার আমি চিংড়ি মাছগুলোকে উঠিয়ে ফেলবো। চিংড়ি মাছগুলোকে উঠিয়ে ফেললাম। কড়াইতে আর একটুখানি তেল দেবো। এই চিংড়ি মাছটা কিন্তু খুবই অল্প। হ্যাঁ, আমি কড়াইতে আর একটুখানি তেল দিয়ে দেবো। আমি এখানে 300 পটল নিয়েছি। এগুলোকে ছুলিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি পটলগুলোকে ছেড়ে দিচ্ছি। পটলগুলো ছেড়ে আগে ভাজা করে নেব। আগুনটা কিন্তু লো টু মিডিয়াম আছে। পটলে আমি কোনো হলুদ ব্যবহার করব না। পটলে যদি হলুদ ব্যবহার করা হয় তাহলে ঝোলটার রঙটা কালো হয়ে যাবে। আমি সামান্য একটু লবণ ব্যবহার করলাম। আর আমি লোহার কড়াইতে করছি। লোহার কড়াইতে করার ফলে হয়তো ঝোলের রঙটা একটু কালচে হতে পারে। লোহার কড়াইতে খাওয়া তো এমনিতেই ভালো, এখন তো প্রত্যেকেই লোহার কড়াইতে খাচ্ছে। তো আমিও দেখছি যে লোহার কড়াইতে রান্না করার ফলে ঝোলের রঙটা একটু কালো হতে পারে, তাতে আয়রনটাও আমাদের পেটে যাবে। আমাদের পটলটা ভাজা হয়ে গেছে। পটলটা আমি এখন তুলে ফেলবো, সমস্ত পটলগুলোই তুলে ফেলবো। আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রাখা আছে। আমি প্রথমে যা তেল দিয়েছিলাম চিংড়ি মাছ ভাজার জন্য, সেই তেল দিয়েই আমি পটলও ভাজলাম। এবার আমি আরও একটু তেল আছে, এই তেলে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সাদা জিরা একটু। এবার দিয়ে একটু সুন্দর করে ভাজা ভাজা করে একটা সুন্দর গন্ধ বেরোলে তখন আমি আলুগুলোকে ছেড়ে দেব। সবসময় ভাববে চেষ্টা করবেন যে অল্প তেল মশলা অল্প কিছু দিয়ে যাতে সবজিটা সুস্বাদু হয়, তবেই সেটাকে রান্না বলে। সবসময় যে বেশি বেশি জিনিস দিয়ে রান্না করতে হবে, বেশি তেল বেশি মশলা বেশি সমস্ত কিছু, সেটা কিন্তু কখনোই নয়। অল্প তেল মশলা দিয়ে যে রান্না করতে পারবে, সুস্বাদু করতে পারবে, সকলের মন জয় করতে পারবে, সেটাই কিন্তু রান্না। তা আমি খুব অল্প তেল মশলা দিয়ে সবসময়ই রান্না করি। তাই এখানে আমি আলুটাকে এখন একটু ভাজা ভাজা করে নেই। আমার এদিকে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি আপনাদের আরেকটা টিপস বলে দিচ্ছি, লোহার কড়াইতে রান্না করার সময় আপনারা কিন্তু বেশি একটা হলুদের ব্যবহার করবেন না, তাহলে ঝোলটার রং কালো হয়ে যেতে পারে, দেখতে ভালো লাগবে না, কিন্তু খেতে খুব সুস্বাদু হবে। আমি 1 চামচের মতন আদা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে, আর সঙ্গে একটুখানি জল দিয়ে দেবো। আপনারা তো রোজ দেখতে পান যে আমি খুব একটা কি মশলা ব্যবহার করি, মশলা কিন্তু একদম ব্যবহার করি না। এই যে এর মধ্যে আমার জিরে আর ধনে মেশানো আছে, আমি সামান্য পরিমাণে 1.5 চামচের মতন দিয়ে দিলাম। আর
সঙ্গে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, বেশি একটা ঝাল করব না, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর ভালো রং হওয়ার জন্য একটু তো কাশ্মীরি মির্চ লঙ্কা দিতেই হয়, তাই একটুখানি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। আর ব্যবহার করলাম হলুদ। হলুদটাও রঙের কাজ করে, তবে হলুদটা খাওয়া তো খুবই ভালো। আর এইদিকে দিলাম লবণ, পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। পরে যদি একটু লাগে তাহলে আবার ব্যবহার করা যাবে। আমি একটু ঝোল ঝোল রাখবো, তাই একটু আমি লবণের ব্যবহার করলাম। এবার এটাকে সুন্দর করে মিশিয়ে দিলাম। মিশিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আলুটাকে সেদ্ধ হতে দেবো। আমি রান্না করতে করতে আমি এদিকে আরেকটা জিনিস তৈরি করে ফেললাম। দেখুন, আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে ফেললাম, কেননা চপ বানানোর জন্য এটা খুবই প্রয়োজন। দোকানে থেকে কিনতে গেলে অনেকটাই দাম পড়ে যায়। বাড়িতে দুখানা পাউরুটি ছিল, পাউরুটিটা দিয়ে সঙ্গে সঙ্গে করে ফেললাম। এই রান্না করতে করতেই এটা করে ফেললাম। এই রেসিপিটা আপনাদের একদিন শেয়ার করব। আমার আলুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এদিকে আমি এখন পটলটা দিয়ে দিচ্ছি। পটলটা ভেজে রেখেছিলাম, পটলটা দিয়ে দিলাম। এটা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমেই আছে। সুন্দর করে নাড়াচাড়া করে দিলাম। আর এর মধ্যে আমি সামান্য একটু চিনি ব্যবহার করব, ঠিক এইটুকু চিনি ব্যবহার করলাম। আর একটু ব্যবহার করব, টমেটো নেই বলে আমি যে নিজের হাতে সস বানিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই দেখেছেন, এই সসটা ব্যবহার করব। এই সসটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দুর্দান্ত হয়েছে। আমি কতদিন আগে বানিয়ে রেখেছি, এখনও কিন্তু আমার চলছে। আপনারাও দেখে একবার বানিয়ে নেবেন এই সসটা। এইগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে আবার কিন্তু আমি একটু ঢাকনা দিয়ে চাপা দিয়ে দেবো। এবার আমাদের মশলাটা কষে এসেছে। এবার আমি চিংড়ি মাছ কটা ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দেব। এর ভাজা একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসেছে। এবার আমি জল দিয়ে দিলাম। আমি বেশ খানিকটা জল দিলাম, তার কারণ হলো আমরা ভাত দিয়ে খাবো। আর যদি কেউ রুটি দিয়ে খেতে চায় তাহলে একটু শুকনো করে করবে। আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে তাহলে সবার আগে বেল বাটনটা যাতে প্রেস করে দেয়, তাহলে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে। এবার আমাদের এটা হয়ে গেল। এবার উতলান আসলে পরে আমি একটুখানি ঘি দেব, আর কস্তুরি মেথি দেব, গরম মশলা দেব। আমাদের তরকারিতে খুব সুন্দরভাবে টকবগিয়ে এসে গেছে। আমি একটু বাড়িতে বানানো গরম মশলা অল্প একটু সামান্য ব্যবহার করলাম। আর আমি সঙ্গে দিলাম সামান্য একটু ঘি, একদম অতি সামান্য ঘি দিলাম। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। আর দিলাম একটুখানি, একদম সামান্য একটু কস্তুরি মেথি, হাতে একটুখানি ক্রাস্ট করে এইভাবে একটু ছড়িয়ে দেবেন। দেখবেন এর স্বাদ কত সুন্দর হয়। আমি দেখুন অল্প তেল মশলা দিয়ে, অল্প একটু চিংড়ি মাছ দিয়ে কত সুন্দর একটা সুস্বাদু রেসিপি তৈরি করে ফেললাম। যদি ভালো লাগে চ্যানেলটা, তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নতুনদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। এবার হয়ে গেছে, এবার আমি এটাকে ঢেলে দেবো, পরিবেশন করে দেবো। আবার কোনো দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।